গুড মর্নিং বন্ধুরা। আমার গোপু সোনার জন্যে আমি আজকে তালের মালপো বানাবো, তা আপনাদের সাথে সেটা শেয়ার করে নিচ্ছি। কেন কি আমরা বছরের যে কোনো ভালো জিনিস, নতুন জিনিস বাড়িতে এলে বা করলে আগে ঠাকুরকে দিতে চাই প্রত্যেকে, তাই না? সেই জন্যে আমি তালটা ভালো করে ধুয়ে ওর মুখের ঢাকাটা তুলে আমি তালটাকে ভেঙে নিচ্ছি। তালের খোসাগুলো ছাড়িয়ে নিয়ে কিছুটা কাত, আমি ভারী ভারী কাত বের করে নেব, কারণ আমি তালের কাত দিয়ে আজকে মালপো করব। তাই এই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করছি। আমি মিঠুস ক্রিয়েশন কুকিং থেকে মিঠু বলছি। আর আমার অঙ্গনের সকল বন্ধুকে স্বাগত। ভালো আছি শারীরিকভাবে, তবে মানসিকভাবে একটু বিধ্বস্ত আছি। আর তোমরাও আশা করি ভালো আছো। তালের খোসাগুলো একটা একটা আটি থেকে পরিষ্কার করে নেবো। দেখো, এই তালের 3টে আটি হয়েছে, আমরা এগুলোকে আটি বলি। যাই হোক, এবার আমি এটাকে খুব হাতের একটুখানি চাপ দিয়ে আমি খুব ভালো পেকেছে এটা। তালের কাত, ভারী ভারী কাত বের করে নিলাম। জলে মোটেই এটা আমি গুলবো না, কেন কি মালপোতে খুব ভারী ভারী কাঠ দরকার হয়। আর আমি এটার সাথে কোনো জল বা দুধ অ্যাড করব না, এটা তোমাদের সাথে শেয়ার করছি। দুধ ছাড়া এটা আমি করছি। দেখো, প্রথমে আমি দিয়ে দিচ্ছি ময়দা। যেহেতু আমি গোপুর জন্য আলাদা করে নতুন করে দোকান থেকে সব এনেছি, তো আমি কিছুই ঘর থেকে দেইনি, সেই জন্য এরকম প্যাকেট অল্প অল্প ছোটো ছোটো প্যাকেট থেকে সব দিচ্ছি, বুঝতে পেরেছো তো? দিলাম ময়দা, সুজি আর চিনি। এই একদম সেফ এই 3টে জিনিসে আমার আজকের মালপো। অন্য কিচ্ছু এতে আমি অ্যাড করিনি, এলাচ মৌরি কিচ্ছু না। একদম সিম্পলভাবে করে দিলাম গপুকে দুপুরে সাদামাটাভাবে, একদম চট জলদি, আধ ঘন্টার মধ্যে হয়ে গেল। সবসময় তো সময় দিতে পারি না বন্ধু, সংসার আছে তো, বোঝো। আচ্ছা, কড়াইতে তেল আমার দেওয়াই ছিল, কারণ এর আগে একটা অন্য কিছু আমি এতে ভেজেছিলাম, সেই জন্য সেই তেলটাই, নিরামিষ কড়াইটা গোপুর জন্য আলাদা করে রাখি, তো সেইটার মধ্যেই আমি ভেজে নিচ্ছি। একটু একটু করে ছোট ছোট করে আমি দিলাম মালপোটা। আজকের মালপোটা আমার দুধ ছাড়া। আমরা জানি মালপো গুলতে হয় দুধ দিয়ে, কিন্তু আজকের মালপো সম্পূর্ণ দুধ ছাড়া, শুধু 3টে উপকরণ, চিনি, ময়দা ও সুজি, এটা দিয়ে আমি করলাম। দেখো, তোমরা যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করো। আর দুধের এক ফোঁটা ছিটে ফোঁটা আমি দুধ দেইনি, এমনকি গুঁড়ো দুধও দেইনি। একদম ঘরোয়া উপকরণে তৈরি হয়ে গেল আমার গোপু সোনার মালপো। প্রত্যেক দিনই ইচ্ছে করে কিছু না কিছু নতুন নতুন করে দেই, কিন্তু সংসার ছেড়ে এখনও ততখানি সময় দিতে ঠাকুরের জন্য পারি না। জানি না কবে এই সুযোগটা আমার আসবে। যাই হোক, দেখো, মালপোগুলো আমি লাল লাল করে ভেজে নিলাম। আর আমার গোপু সোনা নিশ্চয়ই খুশি হবে। তালের মালপো একদম নতুন ধরনের একটা মালপো আমি গোপুর জন্যে করলাম। আর গোপুকে প্রথম দিন আমি দিয়ে দিলাম, তারপর থেকে এবার আমি যে কোনো দিনই আমাদের জন্যও করতে পারবো। আর নিরামিষভাবে করলে গোপালকেও দিতে পারবো, কারণ আমি তো ব্রাহ্মণ নই, তাই যখন তখন আমি সব কিছু দিতে পারি না। বৈষ্ণবও নই, ব্রাহ্মণও নই। এই ব্রাহ্মণ এবং বৈষ্ণব এরাই পারে যখন তখন রান্না করে অন্নভোগ বা যখন যেটা খুশি আর কি, খিচুড়ি থেকে শুরু করে সবই। কিন্তু অ্যাকচুয়ালি আমি আবার এটা মানি, কারণ আমার মা বলতো যে ব্রাহ্মণ না হলে অন্নভোগ দিতে নেই। যার জন্যে আমি এখনও আর বৈষ্ণবও হতে পারিনি, তত দূর এখনও পৌঁছাতে পারিনি। কোনো দিন পৌঁছালে তখন দেব। যদি একদম সম্পূর্ণ নিরামিষ খাই, মাছ মাংস না খাই, তখন সেই আমি সেবা দিতে পারবো, অন্যের ভোগ দিতে পারবো। যাই হোক, ভালো লাগলে আমার গোপালের জন্যে একটা লাইক, কমেন্ট, শেয়ার তোমরা করো। আর পারলে সাবস্ক্রাইব করো। নতুন বন্ধুদের বলো বেল আইকনটা প্রেস করো। সব মালপোগুলো ভেজে নিয়েছি, এবার তুলসী পাতা দিয়ে আমার গোপুকে আমি দিলাম। নমস্কার, সবাই ভালো থেকো।